নমস্কার। এসইউসিআইয়ের প্রার্থী হিসেবে বহরমপুরের মতো একটি হেভিওয়েট কেন্দ্রে লড়তে আপনার শক্তি কোনগুলো? প্রথমত আমাদের শক্তি হচ্ছে মহান নেতা কমরেড শিবদাস ঘোষ, যিনি আমাদের দল প্রতিষ্ঠা করেছেন। তার শিক্ষা আদর্শ সেটাই আমাদের মূল শক্তি। এই বহরমপুর কেন্দ্রের বিভিন্ন এলাকায় আমাদের যারা কর্মী সমর্থক অর্গানাইজার আছে, তারা সর্বত্র আমাদের দলের বার্তা, আমাদের আন্দোলনের বক্তব্যগুলো মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে। তার ভিত্তিতেই আমরা এই নির্বাচনে লড়ছি। অন্যান্য দল যেগুলো কেন্দ্রে বা রাজ্যে ক্ষমতায় যারা আছে বা অন্যান্য সংসদীয় দল, তারা নির্বাচনে লড়ছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, এটাই তাদের একমাত্র লক্ষ্য। আমরা কিন্তু শুধুমাত্র যেন প্রকারণে ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে লড়াই করছি না। আমরা বামপন্থা, আমাদের লড়াই আন্দোলন কমরেড শিবদাস ঘোষ, মার্ক্সবাদ লেনিনবাদ এই আদর্শকে ভিত্তি করে আমরা এই নির্বাচনে লড়ছি। আমরা সর্বত্র আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের যে বক্তব্য সম্বলিত বই বেরিয়েছে, সেই বই, আমাদের প্রচারপত্র লিফলেট বেরিয়েছে, সেগুলো নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমাদের আন্দোলনের বক্তব্যগুলো মানুষের কাছে রাখছি যে কেন আমাদের ভোট দেওয়া উচিত। কেন উচিত? কারণ আমরা একথাই বলছি যে গণতন্ত্রের কথা বলছে এবং গরিব মানুষের বিকাশের কথা এই সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে, দেশের উন্নতির কথা বলছে, এই কথাগুলো সম্পূর্ণ ভুল। এই সমস্ত রাজনৈতিক দলগুলো তারা এই সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে কোনোদিনই মানুষের স্বার্থ তারা রক্ষা করেনি, আগামী দিনেও তারা করতে পারে না। কারণ হচ্ছে, আমরা যদি একটু বিচার করে দেখি তাহলে দেখব যে এরা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, এরকম নানান প্রতিশ্রুতি তারা তুলে ধরে। তারপরে আবার তারাই বলে যে এগুলো সব জুমলা, অর্থাৎ নিছক মানুষের ভোট কিনবার জন্য, মানুষের ভোট পাওয়ার জন্য তারা এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো দেয়। সিপিআইএম বামপন্থী দল, আবার এসইউসিআই বামপন্থী দল, এই দুটো দলের চাওয়া পাওয়ায় পার্থক্য কোথায়? পার্থক্য অনেক। প্রথমত কমরেড শিবদাস ঘোষ একথা বলেছিলেন যে জনসংঘের মতো একটা ফ্যাসিস্ট শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি, তারা ওত পেতে বসে আসে। বামপন্থার লড়াই আন্দোলন তা যদি দুর্বল হয় তাহলে সেই ফাঁকেই জনসংঘ ঢুকবে, তারা শক্তি বৃদ্ধি করবে। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রেও যেটা হয়েছে আর কি, বামপন্থীদের যে লড়াই আন্দোলন এদেশে বিভিন্ন সময় গড়ে উঠেছে, সেই লড়াইগুলোকে আরো যৌথ আন্দোলনের মধ্য দিয়ে বিস্তৃত করা, সেই ক্ষেত্রে দুর্বলতার জন্যই বামপন্থীদের শক্তি বৃদ্ধি করার অনেক সুযোগ ছিল। আমাদের মহান নেতা কমরেড শিবদাস ঘোষ যখন জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সারা দেশে আন্দোলন গড়ে ওঠে, তখন বামপন্থীদের আহ্বান জানিয়েছিল যে সারা দেশে একটা বামপন্থীদের নেতৃত্বে লড়াই আন্দোলন হোক এবং তারা নেতৃত্বে আসবার সুযোগ আছে। কিন্তু সেই সময় সিপিআই সিপিএম এরা কেউই এই লড়াই আন্দোলনের সঙ্গে যায়নি, যার পদ্মেই কিন্তু সারা ভারতবর্ষে জনসংঘ শক্তি বৃদ্ধি করেছে। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রেও আর বামপন্থাকে 34 বছরের বামফ্রন্ট শাসনের মধ্য দিয়ে যেভাবে কলুষিত করেছে, মানুষের যে বামপন্থার প্রতি আবেগ ছিল, ভালোবাসা ছিল, সেইটাকে তারা নষ্ট করেছে। যার ফলে পশ্চিমবাংলার মাটিতেও এই জনসংঘ বিজেপির মতো শক্তি তারা অতি দ্রুত জায়গা করতে পেরেছে।
সারা দেশ জুড়ে যদি একটা বামপন্থীদের নেতৃত্বে যৌথ আন্দোলন হতো, তাহলে কিন্তু বিজেপি এত দ্রুত শক্তি বৃদ্ধি করতে পারত না। রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের প্রতি এসইউসিআই দুর্বল, এ কথা একদমই সত্য নয়। প্রচার মাধ্যম এবং কিছু যারা এসইউসি বিরোধী শক্তি আর কি, রাজনৈতিক শক্তি, তারা নানান সময় নানানভাবে কথা প্রচারে আনে তাদের স্বার্থে, তাদের কর্মীদের বোঝায়, এবং কিছু কিছু মানুষের মধ্যেও সেখান থেকে এই জিনিসটা এসছে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রামের যে আন্দোলন সংগঠিত হয়েছিল পশ্চিমবাংলায় বামফ্রন্টের জামানায়, বামফ্রন্টের যে অপশাসন, তারা যে কৃষকের বহুফসলি জমি অধিগ্রহণ করছিল, তার বিরুদ্ধে এই লড়াই আন্দোলন গড়ে ওঠে। এসইউসিআই সিঙ্গুরের মাটিতেও এবং নন্দীগ্রামেও এই আন্দোলন পরিচালনা করছিল এবং গণকমিটি গড়ে তুলে এই আন্দোলন পরিচালিত হয়েছে। মানুষ এই আন্দোলনের পাশে সেদিন দাঁড়িয়েছিল। শুধু সাধারণ মানুষ নয়, সর্বস্তরের বুদ্ধিজীবীরাও এই আন্দোলনের সঙ্গে সামিল হয়েছিল। সেই সময়ে কতকগুলো শর্তের ভিত্তিতে আমরা তৃণমূলের সঙ্গে জোট করেছিলাম এবং আমরা সেদিন কথা বলেছিলাম যে বামপন্থার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এবং এই কথাও আমরা ভোটের আগেই বলেছিলাম যে আমরা এই ভোটের মধ্য দিয়ে যদি তৃণমূল ক্ষমতায় আসে বা এই জোট যদি জেতে, আমরা কিন্তু ক্ষমতায় যাব না। আমরা কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমরা ক্ষমতায় যাইনি শুধু না, আমরা এই কথাও বলেছিলাম তৃণমূলও যদি জনবিরোধী নীতি নেয় তাহলে আমরা তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করব। এবং পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল ক্ষমতায় আসার পর আমরাই প্রথম রাস্তায় নেমেছি, পাস ফেল চালু, ফি বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছি। এবং এই আন্দোলন করতে গিয়ে, তৃণমূল সরকারের বিরুদ্ধেও আন্দোলন করতে গিয়ে আমাদের দলের 2 জন কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে। বহু ক্ষেত্রে আমরা আন্দোলন পরিচালনা করছি। ফলে তৃণমূলের প্রতি আমরা নরম, এ কথা সত্য নয়। আজও পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল যে সমস্ত জনবিরোধী নীতি নিয়ে চলছে, সে বিদ্যুতের দাম বৃদ্ধি হোক, ফসলের ন্যায্য মূল্যের দাবি হোক, বা স্কিম ওয়ার্কারদের বেতন বৃদ্ধির দাবি হোক, সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু লড়াই আন্দোলন চালাচ্ছি। কংগ্রেস সিপিএম এর জোট এবং ইন্ডিয়া জোট, রাজ্যে ইন্ডিয়া জোটের কোনো প্রভাব নেই, এই সার্বিক চিত্রটাকে আপনি কিভাবে দেখছেন? ভারতবর্ষের মাটিতে এখন যে দুটো জোট আর কি, একদিকে এনডিএ জোট বিজেপি নেতৃত্বাধীন, আর একটা হচ্ছে ইন্ডিয়া জোট নাম দিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন, এই দুটোই আসলে কর্পোরেট সেক্টরের দল। যারাই ক্ষমতায় যাক বা ক্ষমতায় এতদিন ছিল, তারা ক্ষমতায় গিয়ে পুঁজিপতি শ্রেণীর স্বার্থকেই রক্ষা করেছে, তাদের পুঁজির পাহাড় তৈরি হতে সাহায্য করেছে, তাদের টাকা পয়সা, সাধারণ মানুষের ব্যাংকের টাকা লুট করে বিদেশে যেতে সাহায্য করেছে। সাধারণ গরিব মানুষের স্বার্থ তারা কোনোদিনই রক্ষা করেনি। গরিব মানুষের আন্দোলনকে তারা বিভিন্ন সময় দমন করেছে নানানভাবে। তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের দমন করবার জন্য নানান জনবিরোধী আইন নিয়ে এসছে। ফলে কংগ্রেসকে আজকে সিপিএম যে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে তুলে ধরতে চাইছে বা বলছে আর কি, আমরা কোনোদিনই সেইটা মনে করি না। কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ শক্তি নয়। কংগ্রেসও আমাদের দেশে বিভিন্ন সময় তারা সাম্প্রদায়িকতার চর্চা করেছে, ভোটের স্বার্থে বিভিন্ন সময় দাঙ্গা করেছে। সে দিল্লির শিখ দাঙ্গা বলি, ভাগলপুরের দাঙ্গা বলি, বা আসামের দাঙ্গা বলি, এই বহু কিছু কিন্তু হয়েছে। এমনকি যে বাবরি মসজিদ ধ্বংসের বিজেপি করেছিল, সেই সময় কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, নরসিংহ রাওয়ের সরকার। তারা একজনকেও গ্রেপ্তার করেনি, কোনো পদক্ষেপই তারা নেয়নি। তো সেই সময় সরকারের হাতে সমস্ত শক্তি ছিল, মিলিটারি ছিল, প্রশাসন ছিল, সমস্ত কিছু ছিল। তারা জেনে বুঝেও কিন্তু এটা হতে দিয়েছে। কাজেই কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি বলা যায় না। কংগ্রেসও একটা স্বৈরাচারী শক্তি, সেইভাবেই তারা এর আগে দেশ চালিয়েছে। আজকে সিপিএম তারা নিছক কিছু ভোটের স্বার্থে, ক্ষমতায় যাওয়ার স্বার্থে এই জিনিস তারা করছে। যথার্থ বামপন্থী মানুষ যারা, তারা এটাকে ভালোভাবে কোনোদিনই মেনে নেয়নি বা মেনে নিতে পারে না। সঙ্গে কি এসইউসিআই বদলেছে? আজকে যুব সমাজ সোশ্যাল মিডিয়া মুখাপেক্ষী, বা সোশ্যাল মিডিয়াতেই তাদের অনেকটা সময় কাটে। আমি সোশ্যাল মিডিয়াকে ভালো মন্দের বিচারে যাচ্ছি না, কিন্তু এসইউসিআই কি তার
এই যে জমানা বদল, মানে পরিস্থিতি, পরিবেশ বদল হয়েছে, সেই পরিবেশের সঙ্গে কি খাপ খাইয়ে নিতে পেরেছে? আসলে যত দিন যাচ্ছে তত উন্নত মাধ্যম আসছে প্রচারের থেকে সর্বক্ষেত্রেই। ফলে সেই উন্নত মাধ্যম আমরা ব্যবহার করি এবং ব্যবহার করার চেষ্টা করি, তার বিরোধিতা আমরা করি না। তাহলে সোশ্যাল মিডিয়া, যেটা সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রচার করছি আমাদের দলের, এক্ষেত্রে যারা বোঝে জানে তারা সেগুলোকে ব্যবহার করে প্রচার, আমাদের দলের বক্তব্য নিয়ে যাওয়া হচ্ছে। নানান ক্ষেত্রেই প্রচার আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেও। দ্বিতীয় কথা হচ্ছে, এই লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা, 2টো বিধানসভায় আমাদের সেই অর্থে আর কি পার্টির লোকাল কমিটি বা সংগঠন দুর্বল, কিন্তু বাকি 5টা বিধানসভায় আমাদের লোকাল কমিটি আছে, পার্টির সংগঠন আছে। সেখানে আমাদের দলের কর্মীরা, তারা মানুষের কাছে আমাদের এই লিফলেট এবং বক্তব্য সম্বলিত পুস্তিকা এগুলো নিয়ে যাচ্ছে এবং আমরা মানুষের সমর্থন পাচ্ছি। যে 2টো জায়গায় আমাদের সেই অর্থে রেগুলার কাজ নেই, আমাদের ভলেন্টিয়াররা সেখানে যাচ্ছে, সেখানে থেকে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছে এবং সেই জায়গাগুলোতেও আমরা মানুষের সাড়া পাচ্ছি। আমাদের দলের কর্মীরা দেওয়াল লিখছে এবং মানুষের মধ্যে থেকেই কিন্তু আমরা মানুষের কাছ থেকেই টাকা পয়সা সংগ্রহ করে আমরা দল পরিচালনা করি, দলের আন্দোলন পরিচালনা হয়, নির্বাচনও সেইভাবে হচ্ছে। ফলে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে একদমই মিলবে না। আমরা মানুষের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা চাঁদা তুলে এই দেওয়াল লেখা বলি, পথসভা বলি, সমস্তই কাজটা কিন্তু পরিচালনা করছি। ভোটে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? না হলেও আপনার পার্সেন্টেজ বাড়ানোর ব্যাপারে কতটা আশাবাদী? পার্সেন্টেজ বাড়ার ব্যাপারে আমরা সম্পূর্ণ আস্থাশীল। পার্সেন্টেজ বাড়বে এবং আমরা দেখছি আর কি, নানা ক্ষেত্রে আমরা যে আন্দোলন পরিচালনা করছি আর কি, সেই আন্দোলনগুলোর কিছু কিছু ক্ষেত্রে আমরা সাফল্যও পেয়েছি এবং মানুষ এটা মনে করছে যে সত্যিকারের লড়াইয়ের শক্তি এই একটি মাত্র পার্টি আছে এবং মানুষ ভালোবাসে, আমাদেরকে নানানভাবে সাহায্য সহযোগিতা করছে। অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে যেমন আমরা সহযোগিতা পাই, নির্বাচনের ক্ষেত্রেও আমরা সহযোগিতা পাচ্ছি এবং আমরা এটাতেও আস্থাশীল যে আমাদের ভোট বাড়বে এবং মানুষ এই নির্বাচন যেভাবে পরিচালিত হয় সেখানে মানুষের যে চিন্তা চেতনা আর কি, সেটা স্বাভাবিকভাবে মানুষ কিন্তু ভোট দিতে পারে না। মানুষের চিন্তাকে বিপদগামী করা হয় এবং যে ক্ষেত্রে তারা যখন দেখে আর কি ভোট শাসক দল যেখানে যারা ক্ষমতায় আছে আর কি, তাদের হেরে যাওয়ার সম্ভাবনা বা তাদের পার্সেন্টেজ কমে যাওয়ার সম্ভাবনা, তখন তারা ভয়ভীতি প্রদর্শন থেকে শুরু করে বুথ দখল থেকে ছাপ্পা দেওয়া থেকে শুরু করে নানান কিছু করে আর কি। এভাবেই কিন্তু ভোট হয়ে আসছে। কিন্তু আমরা সচেতন মানুষ যারা লড়াই আন্দোলন চাই, প্রতিবাদ চাই, সেই সমস্ত মানুষের সমর্থন আমরা পাচ্ছি এবং ভোটেও তাদের সমর্থন পাবো।